আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নিউজটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা রিজভী আহমেদ। উনি অভিযোগ করছে যে নির্বাচন কমিশন না মানে আর কি বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তারা বিশেষ একটা দলের লোকদের এসি ডিসিএসপি বানাচ্ছে এবং তাদের যেই বিএনপি যদি এবং ওই কর্মকর্তারা দেখতেছে যে এই এসি এই ডিসি কিংবা এসি এসপি ডিসি ওনারা যদি বিএনপি হয় তাহলে ওনাদের বাদ দিয়া ওই বিশেষ একটা রাজনৈতিক দলের লোকদের বানাচ্ছে। মানে এই বিশেষ রাজনৈতিক দল বলতে প্রিয় দর্শক আপনারা হয়তো বোঝেন এবং আপনারা জানেন, আপনাদের কাছে এটা রইল আর কি। এই ব্যাপারটা নিয়ে নিউজ, বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসিএসপি বানানো হচ্ছে রিজভী। ছাত্র দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসিএসপি বানানো হচ্ছে বলে দাবি করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া ১/১১ মতো ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। প্রিয় দর্শক, এগুলো আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল রেটরি আর কি। ওনারা রাজনৈতিক দল, আবারও দেখা যায় অপরপক্ষে অন্যান্য দলও এরকমই বলবে। তিনি অভিযোগ করেন বেগম জিয়ার আমলে অথবা তার আগে মেরিটে চান্স পাওয়া ছেলেরা হয়তো ছাত্র জীবনে ছাত্র দলের রাজনীতি করছে, অথবা বাবা চাচা মামা কেউ বিএনপির লোকালি কোনো নেতা হয়েছে। এই ব্যাকগ্রাউন্ড থাকলেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র থেমে নেই। আসন্ন দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। এইটা অবশ্য যুক্তিযুক্ত একটা কথা বলছেন প্রিয় দর্শক। আমি মনে করি যে সরকারের এই ব্যাপারে কঠোর নজরদারি রাখা উচিত এবং বাড়ানো উচিত। কোনো মতেই যেন এই হিন্দু ভাইদের দুর্গাপূজা উৎসবে কোনো ধরনের অরাজকতা না হয়, কোনো ধরনের গন্ডগোল না হয়। এইদিকে সরকারের কঠোর নজরাদি দিতে হবে এবং সেই রকমভাবে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হবে। এটা আমাদেরও দাবি। আমরা হই মুসলমান, তাতে কি হয়েছে, আমরা সবাই বাংলাদেশি, ধর্ম যার যারা, আমরা সবাই বাংলাদেশি। এই জিনিসটা ভাবতে হবে। কোনো ধর্মীয় উৎসবে যেন কোনো ধরনের গন্ডগোল না হয়, এই দিকে খেয়াল রাখতে হবে সরকারের। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার কমেন্ট করে এবং এই চ্যানেলের মেম্বারশিপ হয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।